জাহান্নামের সর্বোচ্চ স্তরে পৌঁছায় দাও। কি হুজুর বলে বিরে, এরকম আছে না নাই? আমার ভাইরা কষ্ট পাচ্ছেন? রাসূলুল্লাহ আমরকে এখনো তার কাছে পান নাই। সাদ সালামকে নিয়ে তিনি বসে আছেন। এই দৃশ্যটা যিনি দেখেছেন তিনি কে? জোরে বলুন, কে দেখেছেন? সঙ্গে সঙ্গে ওখান থেকে মেসেজ চলে গেছে, ইলহাম চলে গেছে, ফয়েজ চলে গেছে আমরের দিকে। তুমি কিন্তু জীবনের সাথে প্রতারণা করেছো, রাসূলকে ভালোবাসো নাই মানে তোমার জীবন শেষ। এখন মেয়ে যেহেতু বেঁকে বসেছে, শরমে ভরমে চোখ থেকে দরদর করে পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে রাসূলের দরবারে হাজির হয়ে গেছে। রাসূল তো একটু অন্যমনস্ক হয়ে আছেন, ঠিক না ঠিক কর? রাসূল অন্যমনস্ক হয়ে অন্যদিকে তাকাইছেন, তার দিকে তাকাচ্ছেন না ততক্ষণ ওই আসল সংসদ থেকে নির্দেশনা আসতেছে না যতক্ষণ। ঠিক না বেটি? আমর গিয়ে রাসূলের পা ধরে ধরে বলছে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পারি নাই জীবনের সাথে প্রতারণা করেছি। আমার মেয়ে আপনার প্রতি ভক্ত অনুরক্ত, আপনার নির্দেশনা মেনে নিয়েছে, আর আমাকে আর আমার বিবিকে শয়তান ধরেছিল। এই জন্য আপনার চিঠিকে সম্মান দিতে পারি নাই, আপনার সাহাবীকে আমরা সম্মান দিতে পারি নাই। আমরা এসেছি সম্পূর্ণ প্রস্তুত, তাওবা তাওবা করছি, আপনি আমাদেরকে দলে ভিড়ায় নেন আর সাদ সালামীকে আমাদের জামাই হিসেবে বরণ করে দেন। রাসূলুল্লাহ এমন কোন লিডার নন যে যদি কেউ কাতর কণ্ঠে তার কাছে কিছু আবেদন জানায় রাসূল সেটা মানবেন না। রাসূলুল্লাহ অকণ্ঠ চিত্তে আপনার আমরের এই তওবাটা গ্রহণ করে নিলেন আর সাদ সালামীর সাথে বিবাহের জন্য বন্দোবস্ত শুরু করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘটনা এখানেই শেষ না, আরো দূর আছে, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব বলার জন্য। তার আগে আপনাদের মনে থাকার কথা, ওই যে বলে আসছিলাম মুসা আলাইহিস সালামের ঘটনা। প্রথমে দেখা হয়েছিল কার সাথে? হারিস আমলা, বেন্নে, ফকির, গরিব, দরিদ্র, কিচ্ছু নাই, ঠিক না বেটি? আল্লাহর কাছ থেকে ফিরে আসতেছেন। প্রথমে দেখা হয়েছে ওই যে বিকলাঙ্গের সাথে। আল্লাহ কি বললেন? আল্লাহ বলছে তোমাকেও আল্লাহ একটা কারণে সৃষ্টি করছে। কি কারণ? কি কারণ? আল্লাহ বললেন তোমাকে দিয়ে আল্লাহ জাহান্নামের একটা ফুটো বন্ধ করবে। সুবহানাল্লাহ কইবেন না? যেই বলছে তোমারও একটা কাজ আছে, তোমাকে দিয়ে আল্লাহ জাহান্নামের ফুটো বন্ধ করবে, এ কথা বলাও সারা, ওই সিজদায় পড়ে যাওয়া সারা। আলহামদুলিল্লাহ কাসীরা, আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। শুধু শুকরিয়া শুকরিয়া শুকরিয়া, সুবহানাল্লাহ। হযরত মুসা বলেন আমি যেই বলেছি আল্লাহ তোমাকে দিয়ে জাহান্নামের ফুটা বন্ধ করবে, তখন সে সিজদায় পড়ে গিয়ে কান্দে আর বলে আল্লাহ সত্যি আপনি বলেছেন, এই পৃথিবীতে আপনার চাইতে সত্যবাদী আর কেউ নাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আপনি আমাকে দিয়ে একটা কাজ করবেন, এজন্য আপনার শুকরিয়া জানাই। এই মুহূর্তে যেই না তিনি আলহামদুলিল্লাহ বলে সিজদায় পড়ে গেছেন, হযরত মুসা বলেন আমি তাকায় দেখলাম রাতারাতি তার পুরো শরীরটা সুস্থ হয়ে গেছে। এইবার দেখা হলো 2 নম্বর লোকের সাথে, যেই লোকের টাকা পয়সা কখনো কমে না, খালি বাড়ে, ঠিক না ঠিক করে? টাকা পয়সা কি হয়? খালি বাড়ে। কেমনি কমবে? আল্লাহর কাছ থেকে শুনে আসবেন। সঙ্গে সঙ্গে হযরত মুসা বললেন তোমার জন্য আল্লাহ একটা মেসেজ পাঠিয়ে দিয়েছেন। সেই মেসেজটা হলো আল্লাহ বলেছেন ওর সম্পদ কেন কমে না তা কি জানো? বলে না, এই লোক যদি 1 টাকা কামাই করে আমার শুকরিয়া আদায় করে, আর কেউ যদি তার কাছে কোনো কিছু চায়, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যখন কোনো সাইল তার কাছে কিছু চাওয়ার জন্য হাত পাতায়, ওই অবশ্যই ওখান থেকে টাকা পয়সা দান করে দেয়, কাউকে কখনো ধমক দিয়ে বিদায় করে না। এই কারণে সারাটা জীবন শুধু তার সম্পদ বাড়তেই থাকবে। এই লোক যদি নাশুকরি করে আর যদি কেউ কিছু চায় সেখানে কিছু যদি না দেয়, এই লোকটা আস্তে আস্তে দিনহীন হয়ে যাবে, গরিব হয়ে যাবে, দারিদ্র সীমার নিচে বাস করবে, এ ফকিরের গোষ্ঠী হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? উনি তখন আবার শুকরিয়া করছে, সম্পদের বাড়তিছে, মারহাবা জোরে কম মারহাবা। এইবার লাস্টে দেখা হলো কার সাথে? যার কিছুই নাই।
যে তোমার জন্য আল্লাহ কিছু বলছেন। কি বলে? আল্লাহ বলছেন ওর যদি 1 টাকা থাকে, 2 টাকা থাকে, অথবা সামান্য কিছু থাকে, ওখান থেকেও যদি আমার রাস্তায় দান করে, আমি আল্লাহ তাকে বাড়াই দেব। সুবহানাল্লাহ। এইবার আপনারা বলেন, সম্পদ বাড়াবেন না কমাবেন? দেখি কারা কারা বাড়াতে চান, একটু হাত তোলেন তো, যে আমরা চাই আমাদের সম্পদটা বেড়ে যাক। কেউ হাতে তোলে না, অথচ মনে মনে করে করছে আমি এই গ্রামের সবচেয়ে বড় লোক, অথচ হাত তুলতেছে না। এখানে মুরব্বীরা আরো বেশি সেনাগিরি দেখাচ্ছে। এই হাত তোলেন, চাচারা হাত তোলেন, বাবারা।